হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এফকে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওর টাইটেল বা আপনারা ভিডিওর যে ভিডিও দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের বাসায় কিভাবে একটি সোলার নিজেই সেট করে নেবেন এবং খুব সহজেই আপনি নিজেই পুরো সোলারটা সেটিং করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার চলুন, আর যদি আমার চ্যানেলটি আগের থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি 60 ওয়াট সোলার প্যানেল রয়েছে। এটা হচ্ছে একটি মনো ব্র্যান্ডের প্যানেল, জেনেটিক সোলার, অর্থাৎ কোম্পানির নাম হচ্ছে জেনেটিক, এবং আমার সোলারটি হচ্ছে মনো অর্থাৎ কালো প্যানেল। বাজারের সবচেয়ে সেরা প্যানেল এবং অত্যন্ত ভালো প্যানেল, এটি আপনারা ক্রয় করে নেবেন। তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নেব যে কীভাবে আমরা প্যানেলটাকে সম্পূর্ণ সেটিং করে নেব। তো বন্ধুরা এবার আমরা প্যানেলটার সাথে আমরা সংযোগ দিয়ে দেব। তো সংযোগ দেওয়ার জন্য আমাদের প্যানেলটাকে অপোজিট সাইডে আমাদের করতে হবে। তো এখানে যদি আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে সোলারের আপনার ডিটেলস রয়েছে, সব কিছু এখানে পিছনে আপনি দেখতে পারবেন। তো এবার আমরা সোলার কানেকশন দেব। তো বন্ধুরা কানেকশন দেওয়ার জন্য পিছনের দিকে আমাদের কানেকশন বক্স রয়েছে। তো কানেকশন বক্সটাকে ওপেন করতে হবে। তো আমরা এর আগে একটু ডিটেলসটা দেখে নিই, আমাদের যে প্যানেলটা রয়েছে প্যানেলের ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 60 ওয়াট, এখানে সব কিছুই রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো জেনেটিক পাওয়ার একটা কোম্পানি। তো কোম্পানি আপনারা যাই হোক না কেন আপনারা মনো প্যানেল দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মনো 60 ওয়াট। তো মনো 60 ওয়াট দেখে নেবেন। মনো প্যানেলটা আপনারা সংগ্রহ করবেন, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো প্যানেল হবে। যে ব্র্যান্ডেরই হোক না কেন মনো প্যানেলটা আপনারা নেবেন। তো এর জন্য আমরা কানেকশন দেওয়ার জন্য আমাদের কানেকশন বক্সটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করতে হলে আমাদেরকে মাতুল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু চাপ দিতে হবে হালকাভাবে। তো আপনারা এখানে হালকাভাবে চাপ দিয়ে নেবেন, তাতে আমাদের বক্সটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকাভাবে চাপ দিলে আমাদের বক্সটি ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন রয়েছে। তো কানেকশন এখানে আপনার দুইটি কানেকশন রয়েছে। তো এখানে আপনারা প্লাস এবং মাইনাস অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখানে প্লাস মাইনাস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো প্লাস মাইনাস কীভাবে বুঝবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যদি দেখতে পারেন এখানে প্লাস চিহ্ন রয়েছে। তো অপোজিট সাইডে যদি দেখেন আপনারা এখানে মাইনাস চিহ্ন রয়েছে। তো প্লাস মাইনাস আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের হাতের যে ডাইন দিকে যে কানেকশনটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্লাস অর্থাৎ লাল। তো আমাদের অপোজিট সাইডের যে কানেকশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মাইনাস, তো সেটা হচ্ছে কালো। তো অবশ্যই বুঝতে পারছেন। এবার আমরা কানেকশন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো কানেকশন দেওয়ার জন্য আমি তার নিয়েছি, যে তারটা আপনারা ভালো দেখে নেবেন যাতে তারটা অনেক দিন লাস্টিং হয়। আমি দুটোতে না দিয়ে একটা দিয়ে দিলাম, একটা দিয়ে দিচ্ছি। আমাদের কানেকশন দুটি আমি এটা দিয়ে দেব। তো এদিক দিয়ে দিয়ে আমরা কানেকশন দুটো লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কানেকশন দুটো এদিক দিয়ে বাইর করছি। তো আমরা প্লাসটা এখানে দেব, মাইনাসটা এখানে লাগাবো। প্লাসটা প্লাসের জায়গায়, মাইনাসটা মাইনাসের জায়গায় লাগাবো। তো এর জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন লাট রয়েছে। তো লাট দুটো আমাদেরকে খুলতে হবে, খুলে লাটের সাথে আমাদের তারের যে সংযোগটা রয়েছে তো এখানে লাগাতে হবে। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আমাদের এই লাট দুটোর সাথে আমাদের সংযোগ দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা বড় হবে সেক্ষেত্রে আমি লাগিয়ে দেখে। তো বন্ধুরা আমি প্লাসের জায়গায় প্লাস লাগিয়েছি, মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়ে দিয়েছি। লাগার পর এটা দেখতে পাচ্ছেন আমাদের কভারটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তো কভারটা আপনারা এখানে লাগিয়ে দিবেন। লাগানোর পর এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমাদের যে লক সাইডটা রয়েছে তো লক অটোমেটিকলিভাবে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আমাদের যে কন্ট্রোলার রয়েছে অর্থাৎ মিটার রয়েছে সেটার সাথে আমরা সংযোগ দিয়ে দেব। তো বন্ধুরা তারপর আমাদের প্যানেল লাগানো কমপ্লিট। তো এবার আসলাম আমাদের মিটার। তো মিটারে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা দেখতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন প্যানেলের ছবি রয়েছে।
তো এখানে কতগুলো কন্ট্রোলারে আপনার প্যানেলের ছবি থাকে এবং নিচে লেখা থাকবে যে প্যানেল, তারপরে ব্যাটারির জায়গায় ব্যাটারি। তো তারপরে এখানে থাকবে লোড। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা লোড অর্থাৎ লাইটের ছবি দেওয়া রয়েছে। তো লোডের জায়গায় আপনার যে কোনো লোড অর্থাৎ আপনার ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ যা কিছু আছে যে কোনো সংযোগ আপনি এখান থেকে নিতে পারবেন। তো এসিডিসি করতে পারবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্যানেল অর্থাৎ প্যানেলের ছবি রয়েছে, এখানে যেহেতু লেখা নাই তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং অপোজিটে মাইনাস রয়েছে। তো প্লাসের জায়গায় লাল, মাইনাসের জায়গায় কালোটা আমরা লাগিয়ে দেব। তো বন্ধুরা এর জন্য আমরা এখানে লাট রয়েছে, লাটগুলো আমরা লুজ দিয়ে নেব, লুজ নেওয়ার পর আবার টাইট দিয়ে দেবো তার সংযোগ দেওয়ার পর। তো দেখতে পাচ্ছেন আমি প্লাসের জায়গায় প্লাস দিয়েছি, প্লাসের জায়গায় প্লাস দিয়ে দিছি, মাইনাসের জায়গায় মাইনাস দিয়েছি। তো বন্ধুরা মনে কিছু নেবেন না, ভিডিওটি অনেক বড় হবে, সেক্ষেত্রে আমি আপনাদের জাস্ট ভিডিওটি একটু শর্টকাট করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমরা প্যানেলের সংযোগ দিয়েছি, কিন্তু আমাদের প্যানেলের চার্জিং লাইটটি অফ হয়নি। সেক্ষেত্রে আমাদের প্যানেলটাকে উল্টে রোদ্রে দিতে হবে। তো প্যানেলটা আমরা রোদ্রে বসিয়ে দেব। তো আমি প্যানেলটাকে আপনাদের সামনে রোদ্রে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের সংযোগটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইটে কিছু আলো চলে আসছে। তো এবার আমরা ব্যাটারির সংযোগ দেব। তো ব্যাটারির সংযোগ এবার দিয়ে নেব। তো ব্যাটারির সংযোগ দেওয়ার জন্য আমাদের ব্যাটারি কেবল রয়েছে। তো কেবলের সাথে আমরা প্লাসের জায়গায় আমাদের প্লাস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আমার প্লাসের জায়গায় আমরা প্লাসটা দেব এবং মাইনাসের জায়গায় মাইনাসটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি প্লাসের জায়গায় প্লাস দিয়েছি এবং মাইনাসের জায়গায় মাইনাস দিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন। এবারে ব্যাটারি কানেকশনটা আমাদের কানেকশন করব আমাদের যে ব্যাটারি রয়েছে তো ব্যাটারির সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আপনাদের যে প্লাস এখানে দেখতে পাচ্ছেন পিতে হচ্ছে প্লাস, এখানে দেখতে পাচ্ছেন আবার প্লাস চিহ্ন রয়েছে। তো আমরা এখানে আমাদের যে প্লাসের তারটা রয়েছে এটা আমরা এখানে লাগিয়ে দেব। তো এটা লাগার পর আমাদের যে বোল্টটা আছে ভালোভাবে টাইট দিয়ে নেব, যাতে আমাদের এখানে লুজ কালেকশন না হয়, সেক্ষেত্রে কানেকশনটা আমাদের অনেক ভালো হবে। তো তারপরে রয়েছে মাইনাস। তো আমরা এটা মাইনাসে লাগিয়ে দেব। তো বন্ধুরা আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া কমপ্লিট। তো এবার আমরা আমাদের যে মিটারটা রয়েছে মিটারে এখানে দেখতে পাচ্ছেন লোডের মধ্যে আপনারা যে কোনো একটা লোডের থেকে আপনার যে কোনো ফ্যান তারপর হলো আপনার বাতি, আপনি সব কিছু এখান থেকে মোবাইল চার্জ সব কিছু এখান থেকে করতে পারেন। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো যে একটি ফ্যান, একটি লাইট লোডের থেকে আমি চালিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে ফ্যানটা এবং একটি লাইট। তো আপনারা এখানে একবারে আমি দুইটা সংযোগ দেব। তো আপনারা এখান থেকে একবারে দুইটা না তিনটাও দিতে পারেন, চারটাও দিতে পারেন। তবে আমি বলবো একটা সংযোগ থেকে আপনার তিনটা লোড বাইর করা এটা সবচেয়ে ভালো হবে, তাতে আপনাদের যে ভোল্টেজটা সবচেয়ে ভালো পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লোড দিলাম। তো লোড দেওয়ার পর আমাদের বাতিটা অটোমেটিকলিভাবে অন হয়েছে। তো এটাকে ভালোভাবে টাইট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কন্ট্রোলার যদি আপনারা লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস। তো একই পদ্ধতিতে আপনি যদি ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনার বাসার সোলারটি আপনি নিজেই শেডিং করতে পারবেন, বা অন্য যে কোনো আপনার বন্ধু বান্ধবের সোলার আপনি নিজেই সেট করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস, সব একই নিয়মে একই পদ্ধতিতে যদি লাগান আশা করি আপনার সোলারটি 100% সঠিক নিয়মে সেটিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাতিটা আমাদের অন হয়েছে। তো এবার আমি যদি আপনাদের ফ্যানটাকে অন করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের বোর্ডের মধ্যে অলরেডি কালেকশন চলে এসেছে। তো বন্ধুরা এবারে আপনারা করবেন কি, এবার আমরা যদি ফ্যানের সুইচটা দেই তো এখানে দেখতে পাচ্ছেন এলইডি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটা কানেকশন পেয়েছে। তো তারপরে আমরা যদি ফ্যানটাকে অন করি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি প্রচণ্ড স্পিডে চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্যানেলটি এখানে রেখেছি রোদের মধ্যে। তো আমার ফ্যানটি ওপেন হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস। তো বন্ধুরা আশা করি আপনারা অল্প খরচে আপনার সোলার কিনে কারেন্ট বিল সেভ করতে পারবেন, এবং আপনার যে বাসার বাতি অর্থাৎ কারেন্ট চলে গেলে আমাদের আর কোনো সমস্যা হবে না, আপনি ফ্যান এবং বাতি অনায়াসে চলে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং সোলার বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা
কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমি 100% সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।